আমার বাড়িতে বিরাট ঘটনা হয়ে গেছে। কি তোমার বাড়ির ঘটনা? বাজার থেকে একটা মাছ কিনে আনছি গো নবী। মাছটা কোটা হলো, দৌত করা হলো, চুলায় দেওয়া হলো রান্না করার জন্য। নবী গো, বারবার চুলার ভিতরে আগুন ধরে দিই, কত চেষ্টা করলাম, খোদার কসম চুলার ভিতরে আমরা আগুন ধরাইতে পারলাম না, মাছটা রান্না করতে পারলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, হযরত আবু বকর কই এই কথা বললে আমার নবী আবু বকর ওই মাছটা কোথায়? এক নজর আমি নবীজি তাকায় দেখতে চাই। নবী গো, এই তো দেখেন চুলার ভিতরে এই যে মাছটা পাতিল দিয়ে রাখছি। আবু বকর ঢাকনা উঁচু করো। যখন ঢাকনাটা উঁচু করলেন, আল্লাহর হাবিব মাছের দিকে তাকাইয়া নবীজির গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো জমিনের পর পড়তেছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, কেন কাঁদেন? কিসের জন্য কাঁদেন? আল্লাহর হাবিব আবু বকর রে, খোদার কসম এই মাছ তো আমি নবীজি আমার সামনে ধরে শরীফ তেলাওয়াত করতেছে। খন্দকের যুদ্ধে আমার নবী দেখেন কেমন মজাদার অধিকারী ছিলেন। খন্দকের যুদ্ধে নবীজি 1500 সাহাবা নিয়ে যখন খন্দকের মাটি খনন করতেছিলেন, নবীজির সাহাবা হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু কো, নবী গো, মাটি খনন করতে 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 নবী খোদার জ্বালা আর ভালো লাগে না, আপনি যদি পারমিশন দিতেন আমি আপনার লিগে আর আমার লিগে কিছু খানার ব্যবস্থা করতাম। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, যাবে আমার 1500 সাহাবা ছাড়া আমি নবীজি খানা খাবো না। জোরে কোন না সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি ছিলেন কে? রহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার হাবিব, আমার বন্ধুরা আমি দুনিয়াতে প্রেরণ করেছি, দুনিয়াতে পাঠাইছি রহমত স্বরূপ হিসাবে। জোরে কোন না সুবহানাল্লাহ। যাবে আমার 1500 সাহাবা ছাড়া আমি নবী খানা খাবো না। তো হযরত জাবের বলেন, নবী গো, আমার বাড়িতে একটা খানার বাজেট দিয়েছিলাম, কিছু আটা দিয়েছিলাম, একটু আমি বাড়িতে গিয়ে দেখি কি পরিমাণ খানা আমার বাড়িতে রয়ে গেছে, আটা রয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, জাবের যাও, আমি তোমার পারমিশন দিলাম, তোমার বাড়িতে চলে যাও। হযরত জাবের বাড়িতে গিয়ে বিবিরে ডাকলেন, বিবিরে, আমি যে তোমার একটা খানার বাজেট দিয়ে গেছিলাম, কিছু আটা কিনে দিয়ে গেছিলাম, কি পরিমাণ আটা তোমার পাতিলের মধ্যে রয়ে গেছে। জাবের বিবি কয়, স্বামী গো, পাতিলের মধ্যে যে আটা রয়ে গেছে, রুটি বানাইলে 2 জন ছাড়া 3 জনও খাইতে পারবে না। জোরে কোন না সুবহানাল্লাহ। জাবের চিন্তিত হয়ে গেলেন, আল্লাহর হাবিবের পাশে দাঁড়িয়ে বললেন, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে যে খানা রয়ে গেছে, যে আটা রয়ে গেছে গো নবী, রুটি বানাইলে 2 জন ছাড়া 3 জনও খেতে পারবে না। আল্লাহর হাবিব কয়, যাবেন, চিন্তার কারণ নাই, তুমি তোমার বিবিরে রুটিগুলো বানাইতে কও, তোমার বাড়ির খানা আমি 1500 সাহাবা লইয়া তোমার বাড়ির খানা আমি নবী খাবো। খোদার কসম তোমার বাড়ির খানা ফুরাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ভাই অনুভব এত কথা কইলি তো ঝামেলা ভাই। এ ভাই কথা বলো কেন ভাই? এটা ধরে শরীফ আল্লাহুম্মা সাল্লি, এটা মহাব্বত সাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই পৃথিবী পরে থাকিবে, আমরা কেহ থাকব না। সবাই পড়ুন, এই পৃথিবী পরে থাকিবে, আমরা কেহ থাকব না। সবাই মোদের ভুলে যাবে গো, নবী মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি মহাব্বতে সাই মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর হাবিব কয় যাবের চিন্তার কারণ নাই, তোমার বাড়ির খানা আমি 1500 সাহাবা নিয়ে খানা খাবো, খোদার কসম তোমার বাড়ির খানা ফুরাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির পাক জবান থেকে বরকতে মুখ দিয়ে আমার নবীজি বলে দিয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা ও আমার মা বোনেরা গো, হযরত জাবির বাড়িতে গিয়ে বিবির পাশে দাঁড়াকা, বিবিরে সরকারের দো আলম হাবিবে কিবরিয়া বলে দিছে তুমি রুটিগুলো বানাও। নবী কইছে 1500 সাহাবা নিয়ে নবী যদি আমার বাড়ির খানা খায়, খোদার কসম আমার বাড়ির খানা ফুরাবে না। ঘোষণা করেছে সরকারের দো আলম রাহমাতাল লিল আলামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবিরের বিবি কয় স্বামী গো, খোদার কসম নবী যদি বলে দিয়ে থাকে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কিন্তু আল্লাহর হাবিব আসবে, নবীর সাহাবারা আসবে। ও স্বামী গো, নবী আসবে, নবীর সাহাবারা আসবে, আমি খালি রুটি কেমনে করে দিব? আমি যে একটা বরকি পালি, এই বরকিটা তুমি ভালো করে জবাই করে দাও, গোস্তগুলো টুকরা টুকরা করে কেটে দাও, গোস্তগুলো সুন্দর করে আমি রান্না করব। কারণ হয়েছে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমাদের বাড়িতে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গোস্তগুলো কাটলেন, গরুটা আর খাসি ছাগলটা সুন্দর করে বরকিটা জবাই করলেন, গোস্তগুলো কাটলেন। জাবের বিবিরে তুমি সুন্দর করে রান্না করো, কিছুক্ষণ পরে আসবে রাহমাতাল লিল আলামিন। ও আমার ভাইরা, ও মা বোনেরা, রান্না বাড়ি যখন কমপ্লিট হয়ে গেছে, কিতাবের মধ্যে আছে আল্লাহর হাবিবের পাশে হযরত জাবির গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়ির রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক ডাক সাহাবারা তোমরা শোনো, আজকে তোমাদের সবারই দাওয়াত আমার জাবিরের বাড়িতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবারা খুশি হয়ে গেছে, অনেকে অনাহারি রয়ে গেছে। আল্লাহর হাবিব বলে সাহাবারা তোমাদের সবার দাওয়াত আমার জাবিরের বাড়িতে। 1500 সাহাবা লইয়া রাহমাতাল লিল আলামিন জাবিরের বাড়িতে হাজির হয়ে গেছেন। আমার ভাইরা কিতাব সাক্ষী দেয়, হযরত জাবির ডাক ডাকে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো 1500 সাহাবাদেরকে আমি তো একাত্র খানা দিতে পারবো না, বসার কোনো এত ভালো ব্যবস্থা নাই। নবী এত মানুষকে আমি এত সাহাবাদেরকে কেমনি করে আমি খানা দিব? আল্লাহ হাবিব কয় যাবে, চিন্তার কারণ নাই, তুমি 50 জন করে করে খানা খাও। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 50 জন খানা খাবার উঠে যায়, গোস্তর হাড্ডিগুলো আলাদা রাখা হয়, আবার 50 জন বসে, আবার 50 জন উঠে যায়। আমার ভাইরা রে, কিতাবের মধ্যে আছে এইভাবে খাইতে খাইতে 1500 সাহাবারা যখন খানা খাইছে, আমার নবী কয় জাবির সবার কি খানা কমপ্লিট হয়ে গেছে? ডাক বলে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেউ তো বাকি নাই, সবাই খানা খাইছে। আল্লাহর হাবিব কয় জাবির একটু পাতিলের দিকে তাকিয়ে দেখো কি পরিমাণ খানা পাতিলের মধ্যে রয়ে গেছে। আমার ভাইরা হযরত জাবির পাতিলের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দেয়, কান্দার ডাক ডাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাতিলের ভিতরে এখনো যে পরিমাণ খানা রয়ে গেছে, আরো যদি 3000 সাহাবারা খানা খায়, খোদার কসম আপনার আমার বাড়ির খানা পুরাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও বন্ধু, আমার নবী ডাক ডাকে যাবে রে 1500 নয়, আরো যদি 3000 সাহাবারা খানা খায়, আরো যদি 6000 সাহাবারা খানা খায়, খোদার কসম তোমার বাড়ির খানা ফুরাবে না। তোমার বাড়ির খানার ভিতরে আমার মালিক আমার আল্লাহ তাআলা বরকত দান করে দিয়ে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক বলে যাবেন এইগুলো কিসের গোস্ত? ডাক বলে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা বরকি জবাই করছিলাম। আল্লাহর হাবিব বললেন, ও জাবের, বরকির হাড্ডিগুলো তুমি আমার কাছে নিয়ে আসো। বর্তমানের ভিতরে হাতগুলো তুলে রাখছিলেন, আল্লাহর হাবিবের সামনে দেওয়ার সাথে সাথে নবীজির শাহাদাত আঙ্গুল
গোস্তর হাড্ডির মধ্যে দেওয়ার সাথে সাথে আমার মালিক আমার আল্লাহ তাআলা অবিকল আবার ওই বরকিটা আমার আল্লাহ বানিয়ে দিয়ে দিছে। এটা জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। এত সুন্দর মুজিজার অধিকারী ছিলেন কে? রাহমাতাল লিল আলামিন। আবু হুরায়রা একদিন ব্যাগের মধ্যে কইরা কিছু খেজুর নিয়ে আইছে, কিছু খেজুর কি নিয়ে আইছে? একটু কথা বলেন, কি নিয়ে আইছে? খেজুর নিয়ে নবীর পাশে দাঁড়ায়, নবী গো আপনি যদি আমার এই খেজুরের ব্যাগের মধ্যে ফু দিয়ে দেন না, আমার আল্লাহ খেজুরের মধ্যে বরকত দিয়ে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহর হাবিব ডাক দিল, আবু হুরায়রা দাও তোমার থলিটা আমার হাতে দাও, ব্যাগটা আমার হাতে দাও। ব্যাগটা যখন হাতে দিলেন, আমার দয়ার নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া ব্যাগটা হাতে নিয়ে নবীজি তিনটা ফু দিয়ে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ফু দিয়ে ডাক ডাক, আবু হুরায়রা এই খেজুরের ব্যাগের থেকে তুমি নিজে খাবা, তুমি মেহমানদারি করবা, এলাকার মানুষে দিবা, কিন্তু ব্যাগ খুইলো না। মনে রাখবা তোমার এই ব্যাগের থেকে খেজুর কোনোদিন ফুরাবো না। আমি নবীজি তোমার ব্যাগের মধ্যে ফু দিয়ে দিছি, আল্লাহ কবুল করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, কিতাব সাক্ষী দেয় ওসমান গনি জিন্নুরাইন যেদিন শহীদ হয়ে যান, কাফেরের দলেরা বেঈমানের দলেরা ওসমান গনি জিন্নুরাইন যেদিন শহীদ করে ফেললেন, আবু হুরায়রা আরে মৃত্যুর সংবাদ শুই না, শহীদের খবর শুই না, এত দ্রুত গতিতে দৌড়ে যাচ্ছিলেন। পথের মাঝে খেজুরের থলিটা পড়ে গেছে, খুঁজলেন, তালাশ করলেন, আর খুঁজা পাইলেন না। আবু হুরায়রা বলেন, খোদার কসম 15টা বছর আমি এই ব্যাগের থেকে খেজুর মানুষকে দিছি, আত্মীয় স্বজনকে দিছি, মেহমানদারি আমি করেছি। খোদার কসম একটা খেজুর কোনোদিন আমার ব্যাগের থেকে ফুরায় নাই, আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই নবীর প্রেম, ওই নবীর ভালোবাসা, ওই নবীর মহব্বত ছাড়া জান্নাতের আশা করা যাবে না। তুমি যাবে কি? আমার ভাইরা, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কারে? রাহমাতাল লিল। আর নবীর সামনে বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করবেন। বেশি বেশি করে কি করবেন? দরুদ শরীফ তেলাওয়াত। এখন তো ভাই মিলাদ টিলাদ পড়া যায় না, আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্ট আল্লাহ নেয়। হ্যাঁ, মিলাদ পড়তে গেলে অনেক কমি বক্তারা দেখে হুজুর এখানে কোন মিলাদ পড়া না, তারপরও জোর করে আমি একবার হইলি পড়ি, আমি মানে সহজে ছাড় দেই নাই। তেমন ভাইরা, তো নবীর সামনে বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করলে আমার নবী খুশি হয়ে যায়। যেরকম না সুবহানাল্লাহ। কোন এক সওদাগর নীলনদের মুখ দিয়ে একটা স্টিমার নিয়ে যাচ্ছে, তো স্টিমারের ভিতরে একজন বুজুর্গ লোক, আল্লাহওয়ালা একজন মানুষ, একজন আল্লাহর ওলি স্টিমারের মধ্যে বসে নবীজির সামনে দরুদ শরীফ তেলাওয়াত করতেছেন। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক। এটা কার কথা? একটু কথা বলেন, এটা কার কথা? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই। এটা কার কথা? তিস্টিমারের মধ্যে বয়ে বয়ে নবীর সামনে দরুদ শরীফ তেলাওয়াত পড়তেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই দরুদ শরীফ তেলাওয়াত করতেছে। তো বিরাট একটা মাছ, বিশাল একটা মাছ। ওয়াজে বেনিজিরের মধ্যে ঘটনাটা আছে। ওয়াজে বেনিজির, তো বিরাট একটা মাছ স্টিমারের সাথে গা ঠেক লাগাইয়া ওই আল্লাহর ওলির দরুদ শরীফ তেলাওয়াত শুনতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। তো হঠাৎ করে ওই ব্যক্তি যখন দরুদ শরীফ তেলাওয়াত বন্ধ করে দিছে, মাছটা চলে গেছে। তো মাঝিরা তো জাল দেয়, নদীর মধ্যে বিশাল জাল দিছে। তা আল্লাহর কি খেলা, আল্লাহর কি কুদরত, ওই মাছটা জালের মধ্যে ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ। মাছটা ধরা পড়ে গেলে
আমার ভাইরা মাছটা যখন ধরা পড়ে গেছে, এটা ধরে শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি। টাইম কি আধা ঘন্টায়? মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদানা মাওলানা। আমার ভাইরা মাছটা জালে ধরা পড়ে গেলে মাঝি মাছটা নিয়ে বাজারে গেছে। এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীরে দাওয়াত করছেন। সুবহানাল্লাহ। আবু বকর বিবিরে বলতেছেন, বিবিরে আল্লাহর হাবিব আমার বাড়িতে আসবে, নবীজি আসবে, কি দিয়ে খানার ব্যবস্থা করা যাবে? স্বামী গো তেলি বাজারে গিয়ে একটা মাছ কিনে নিয়ে আসো। বিরাট লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি। তো হযরত আবু বকর সিদ্দিক বাজারে গেছেন মাছ কিনবেন লিগে। আল্লাহর কি খেলা, ওই মাছটা দেখে বড় পছন্দ হয়ে গেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। মাছটা আবু বকর সিদ্দিক কিনে বাড়িতে আনছেন। আমার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বিবিরে, এই মাছটা তুমি ভালো করে কুটো, সুন্দর করে ধৌত করো, ভালো করে রান্না করো, রাহমাতাল লিল আলামিন আজকে আমার বাড়িতে আসবে। যেরকম না সুবহানাল্লাহ। মাছটা কুটলেন, ধৌত করলেন, রান্না করার জন্য চুলায় দেন। চুলায় দেওয়ার পর বারবার চুলার ভিতরে আগুন ধরিয়ে দেয়। কেন জানি রে, বারবার চুলার আগুন নিভে যায়। যেরকম না সুবহানাল্লাহ। প্রথমবার আগুন দেয়, নিভে যায়। দ্বিতীয়বার আগুন দেয়, নিভে যায়। তৃতীয়বার নিভে যায়। চতুর্থবার নিভে যায়। পঞ্চমবার নিভে যায়। বিবি ডাক ডাকা, স্বামী গো বিরাট ব্যাপার, চুলার ভিতরে আগুন ধরে দিতে চাই, কেন জানি গো বারবার চুলার আগুন নিভে যায়, বুঝে আসে না। হযরত আবু বকর সিদ্দিক বিবি দেখে আমি চেষ্টা করে, হযরত আবু বকর আবার উনি প্রথমবার দেয়, নিভে যায়। দ্বিতীয়বার নিভে যায়। তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার নিভে যায়। আবু বকর সিদ্দিক বিবি রে, এটা বিরাট ব্যাপার, রাহমাতাল লিল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা গো, আমার নবীর করুণ ডাল শুনিয়া, নবীজির করুণ কাহিনী শুনিয়া, সাহাবাদের জীবনে শুনি না, খোদার কসম রে, এক ফোঁটা চোখের পানি যদি কারণ নাকের আগে এসে হাজির হয়ে যায়, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আমার মালিক আমার আল্লাহ ডাক দে বলো, আমার বান্দা বান্দিরে, আমার হাবিব আমার বন্ধুর জীবনে শুই না, সাহাবাদের জীবনে শুই না, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলি। হাবিব মালিক, আমি আল্লাহ তাআলা তোর এক ফোঁটা চোখের পানি যদি এক পাল্লায় তুলে দেই, আর তামাম পৃথিবী যদি এক পাল্লায় তুলে দেই, পরিশেষে দেখা যাবে আমার বান্দা, আমার বান্দির চোখের পানির পাল্লাটাই আমার দরবারে বেশি ভারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ডাক ডাকে বিবি, বিরাট ব্যাপার, রাহমাতাল লিল আলামিন ছাড়া কারোর বলার মতো ক্ষমতা হবে না। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেলেন। আবু বকর দৌড়াইয়া নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদলেন। নবী, আবু বকর কেন কাঁদো গো, কিসের জন্য তুমি কাঁদো? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়িতে বিরাট ঘটনা হয়ে গেছে। কি তোমার বাড়ির ঘটনা? ওগো নবী, বাজার থেকে একটা মাছ কিনে আনছি গো নবী, মাছটা কোটা হলো, দৌত করা হলো, চুলায় দেওয়া হলো রান্না করার জন্য। নবী গো বারবার চুলার ভিতরে আগুন ধরে দিই, কত চেষ্টা করলাম, খোদার কসম চুলার ভিতরে আমরা আগুন ধরাইতে পারলাম না, মাছটা রান্না করতে পারলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, হযরত আবু বকর কই এই কথা বললে আমার নবী আবু বকর ওই মাছটা কোথায়, এক নজর আমি নবীজি তাকায় দেখতে চাই। নবী গো, এই তো দেখেন চুলার ভিতরে এই যে মাছটা পাতিলটা দিয়ে রাখছি। আবু বকর ঢাকনা উঁচু করো। যখন ঢাকনাটা উঁচু করলেন, আল্লাহর হাবিব মাছের দিকে তাকাইয়া নবীজির গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো জমিনের পর পড়তেছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কেন কাঁদেন, কিসের জন্য কাঁদেন?
আল্লাহর হাবিব কও বকর রে, খোদার কসম এই মাস তো আমি নবীজি আমার সামনে ধরে শরীফ তেলাওয়াত করতেছে, ধরে কান্না সুবহানাল্লাহ। দুনিয়ার আগুন তো দূরের কথা, দোজখের আগুনেও এই মাছকে জ্বালাইতে পুরাইতে পারবে না, জোরে কান্না সুবহানাল্লাহ। ও যে কাঁদাইও না দয়ার নবী রে, ওই যে নবী রে কাঁদাইলে কাঁদবা। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এটা আমার সাথে বরণ কাঁদাইও না, ওই যে কাঁদাইও না দয়ার নবী রে, ওই যে নবী রে কাঁদাইলে কাঁদবা হাসরে, ওই যে নবী রে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ। এই জন্য আমার ভাইরা, ওই নবীর প্রেম, ওই নবীর ভালোবাসা, ওই নবীর মহব্বত ছাড়া জান্নাতের আশা করা যাবে?